দেবভূমি হিমাচল প্রদেশে এটা আমাদের প্রথম গ্রুপ ট্যুর। আর আজকে সাথে থাকবে কুয়াশা ঘেরা রাস্তা, পাইন গাছের সারি, পরিবারের সাথে হাসি ঠাট্টা সব মিলিয়েই এই সফরটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। আর এই সফরের আপনারাও একটা পার্ট হয়ে গেছেন। চলুন আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমাদের এই সুন্দর একটা পথ চলা। আজকে শুরু হচ্ছে আমার স্পিতি ভ্যালি ভ্রমণের দ্বিতীয় পর্ব। গত পর্বের শেষে আমি দেখিয়েছিলাম যে আমরা নারকান্ডার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আজকে সেখান থেকেই আমার দ্বিতীয় পর্বের ভিডিও শুরু হচ্ছে। আজকে নারকান্ডা যেখানে থাকবো সেই হোটেলের সমস্ত ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে। চলো, অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। আমরা থাকছি রাস্তা ভিলেজ। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য চারিপাশে, আর তার ভেতরে রয়েছে এরকম আপেল বাগান। চলো হোটেলের ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকেও একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে হোটেলের আউটারটা। এটা অ্যাকচুয়ালি ওদের পেছন দিকটা, আর সামনের দিকটাতে রয়েছে এরকম পুরো আপেল বাগান। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, আর তার সাথে প্রচণ্ড মেঘলা ওয়েদার, সেই জন্য পুরোটা ভালো করে দেখতে না পারলেও যতটা দেখতে পাচ্ছি দু চোখ ভরে শুধুমাত্র আপেল বাগানই দেখতে পাচ্ছি। চলো লাগেজ নিয়ে এবার ওপরে ওঠা যাক। চলো মা, যাচ্ছি। একটা গাছ আছে গ্রিন আপেল ভর্তি, ওইখানটায় দেখবো উপরে যেতে হবে। মনদের গ্রুপ লেফট সাইড তো খুব ছিমছাম সুন্দর, এত বড় একটা জানলা। এখানে একটা টিভি ক্যাবিনেট মতন আছে, বেশ সুন্দর। এই একটা রুম, এই একটা রুম, এই দিকটা ওয়াশরুম। সেই মোটামুটি মোরালেস সেম ডিজাইন। এটা আরেকটা রুম, সাথেতে গিজার আছে। খুব সুন্দর, এই ভিউটা খুব সুন্দর আসবে। খোলো দেখি বাইরেটা, ছোট্ট একটা ব্যালকনি টাইপের। ও ওয়াও, আমি আর খুব এখানে প্রেম করব। দুর্দান্ত, কি দুর্দান্ত ভিউ আমাদের হোমস্টে থেকে। হোমস্টেটা এত সুন্দর দেখতে, ইভেন রুমগুলো ভীষণ সুন্দর। আর যে গ্রিন ভ্যালিটা লোকজন স্পট হিসাবে দেখছিল, সেটা একদম আমাদের সামনে। পেছনটা দেখো, সো নাইস। বেশ অনেকগুলো আপেল গাছ আছে, দেখতেই পাচ্ছ এখানে আপেল গাছগুলো সব রয়ে গেছে সাইজ। আজকে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, তাই দুপুরবেলা আমরা ওদেরকে একটু সিম্পল রান্না করতে বলেছিলাম। তাই ওরা আমাদের যে অপশানগুলো দিয়েছিল তার থেকে আমরা ম্যাগি অপশানটা বেছে নিয়েছি। তাই সবাই মিলে এই ঠান্ডায় গরম গরম ম্যাগি, যদিও এটা আমাদের মতন করে বানানো নয় একদমই। তো যাই হোক, ম্যাগি খাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেলাম আপেল বাগানে। ইয়াস, এটা আমাদের হোমস্টের মালিকের নিজস্ব আপেল বাগান, আর সেখান থেকেই হচ্ছে আপেল গাছ থেকে আপেল পাড়া। উফ, এটা একটা আলাদাই অনুভূতি। আর এর সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছে কন্টিনিউয়াসলি, আর সেই জন্য ফোন থেকেই এই ভিডিওটা করা তোমাদের জন্য। গাছের নিচের তলার আপেলগুলো শেষ হওয়ার পরে আমাদের সাথে এই যে সিন্টুদা এসছে, সিন্টুদা রীতিমতো গাছে উঠে যাচ্ছে এখন। ও মাই গড। আর এবার বাকি আপেলগুলো পেরে নিয়ে আমরা রীতিমতো বাড়ি যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এত জোরে হাওয়া দিচ্ছে এখানে বৃষ্টির সাথে সাথে যে দাঁড়ানোটা খুব মুশকিল। বাট স্টিল এই অভিজ্ঞতাটা জাস্ট তোমাদের সাথে শেয়ার না করলে মিস করে যেতাম। সবাই একসাথে থাকলে যা হয়, গল্প করতে করতে সারাটা সন্ধ্যে কেটে গেছে। আর যেহেতু এখানে বেরোনোর কোনো জায়গা নেই,
তাই সোজা আমরা চলে এসেছি একদম রাতে ডিনার করতে। আর আজকে চলো রাতে তোমাদের কি কি আছে সেটা ওদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে গরম ভাত, আমরা সাথে করে ঘি নিয়ে এসেছি, সো প্রবাবলি ঘি আর গরম ভাতই খাবো। এবং তার সাথে একটা আলুর সবজি মতন আছে, এটা হচ্ছে আলু জিরে আর কিছু হার্বস দিয়ে বানানো। এটা দারুণ লাগে জাস্ট গরম ভাত আর ঘির সাথে। আর তার সাথে রয়েছে চিকেন আর একটু ডালও আছে। তো যাই হোক, আমরা আলু আর ভাত খেয়ে রাত্রিটা কাটিয়ে ফেললাম। হ্যালো, গুড মর্নিং ফ্রম নারকান্ডা। কফি খেতে খেতে মর্নিংটা স্টার্ট হয়েছে। সকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সকালে এত সুন্দর ক্লিয়ার স্কাই, রোদ ছিল, বাট আনফর্চুনেটলি এখন পুরো জায়গাটা আবার ফগি হয়ে গেছে। ব্যাড লাক ছাড়া এটা কিচ্ছু না। তো আমরা মোটামুটি অনেক সকালে উঠে একটু বেরিয়েছিলাম চারপাশটা ঘুরতে, তখন খুব ভালো রোদ পেয়েছিলাম। তো ভাবলাম ওয়েদারটাও সারাদিন ভালো থাকবে। তারপরে সবাই স্নান ফান করে রেডি ফেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে এলাম, বাট এখন বৃষ্টি পড়ছে এবং পুরো জায়গাটা মেঘ, এবং এত মেঘ থাকলে বৃষ্টি তো হবেই স্বাভাবিকভাবে। আমাদের সামনে যেই আপেল বাগানগুলো আছে, যেগুলো আমাদের হোমস্টের নিজস্ব মালিকের, আমরা সেখান থেকে প্রচুর আপেল কালকেও কুড়িয়েছি, আজকেও তুলেছে সকালে, এবং সেগুলো খেতে অসাধারণ, মানে হালকা মিষ্টি হালকা টকের মধ্যে, কিন্তু অসাধারণ। অ্যান্ড এটা খুব একটা ভালো ফিলিংস যে আপেল গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছি, ইটস রিয়েলি নাইস। তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের থার্ড ডে। আজকে আমরা যাব নারখান্ডা থেকে সাংলা। সাংলার টেম্পারেচার আরও কম, আমাদের ভীষণ ভীষণ প্রোটেকশন নিয়ে যেতে হচ্ছে কারণ এত ঠান্ডা। কালকে আমরা এখানে রাত্রে তো বেরোতেই পারিনি, সারা রাত বৃষ্টি হয়েছে এবং মানে এমন মনে হচ্ছিল যে স্নোফলস হচ্ছে, এত ঠান্ডা এত ঠান্ডা। সাংলাতে টেম্পারেচার দেখাচ্ছিল কালকে -2। জানি না আজকে গিয়ে কীরকম ওয়েদার পাবো। এই বৃষ্টিটা ভীষণ বিরক্তিকর, পাহাড়ে এসে মেঘলা থাকলেও অ্যাটলিস্ট ঠিক আছে, বাট এত বৃষ্টি এত মেঘলা ওয়েদার একদম ভালো লাগছে না। তো আমাদের এখন টেম্পো ট্রাভেলারটা আমাদের সাথেই আছে কালকে থেকে। এই হোমস্টেটা ভীষণ ভালো, স্পেশালি ওদের ব্যবহার কোনো কিছুতে ওদের না নেই। আমরা যখন যেটা বলছি এটা লাগবে ওরা দিয়ে দিচ্ছে, সো হাইলি রেকমেন্ডেড। আমি সব ডিটেলস দিয়ে রাখবো। ইভেন আমরা যে ট্যুর এজেন্সির সাথে গোটা ট্যুরটা করছি, ট্যুর প্যাকার্স, ওদেরও ডিটেলসটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সো চেক করতে ভুলো না। এখন আমরা ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্টে আজকে লুচি পুরি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাংলার উদ্দেশ্যে। তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো দিনটা শুরু করা যাক। হোমস্টেটা যতটা ছিমছাম ততটাই এরা অ্যাস্থেটিক, ঠিক আছে, সাজানোগুলো এত সুন্দর। আর এই কর্নারটা কালকে তোমাদেরকে দেখানো হয়নি, এটা সিঁড়ি থেকে নেমেই একটা কর্নার। মোটামুটি সব রেডি হয়ে গেছি, লাগেজ অলরেডি গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। বৃষ্টিটা একটু কমেছে আর হালকা হালকা মিঠে টাইপের রোদ উঠছে, এই দেখো হালকা ওখান থেকে রোদটা উঠছে। আর এই হচ্ছে আমাদের নারকান্ডার হোমস্টের সামনে, এটা দিনের বেলা। কালকেও মোরাললেস একই রকম ওয়েদার ছিল যখন আমরা এসছিলাম এখানে বিকেল বেলায়, আর আজকে ওয়েদারটা যাওয়ার সময়তেও মোটামুটি ওই রকমই, ক্লোজ টু। খুব ঠান্ডা, মানে 2-3টে লেয়ার চাপানোর পরেও ঠান্ডা লাগছে হাতে। এখন মোটামুটি ড্রাইভার দাদার খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, অলমোস্ট রেডি। চারপাশটা খুব সুন্দর, সকালে আরো বেশি সুন্দর লাগছিল। চলো আর দেরি করবো না, রেডি ফেডি হয়ে গেছে যখন সবাই, ভালো ভালো বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হালকা একটু আকাশ দেখা যাচ্ছে, আমাদের গাড়ি ঘুরে আসুক। মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। ঠান্ডা
রাস্তা হোমস্টেকে টাটা জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা যাব ভীমা কালী মন্দির আর তার সাথে লাঞ্চও সারবো। তারপর সেখান থেকে চলে যাব খারচম ধাম, যেমন সঙ্গমের কথা বললাম। সেখান থেকে চলে যাব সাংলা। সাংলাতেই আজকে আমাদের নাইট স্টে। চলো দিনটা শুরু করা যাক। আর রোড ট্রিপটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। হিমাচল প্রদেশের প্রত্যেকটা রাস্তা যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর। আর আজকের এই গোটা জার্নিতে আমার সব থেকে প্রিয় পার্ট হচ্ছে এই রোড ট্রিপটা। তাই তোমাদের যদি মনে হয় যে এই রাস্তাটা একটু বোরিং লাগছে তোমরা স্কিপ করতে পারো। আর যদি মনে হয় হিমাচল প্রদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য তোমরা বাড়ি বসে এই মুহূর্তে উপভোগ করবে, তাহলে ভিডিওটা এনজয় করো। আর ভিডিওতে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দারুণ দারুণ রাস্তার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে পার্টে পার্টে শেয়ার করছি। তাই প্লিজ ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। কারণ হিমাচল প্রদেশের সব থেকে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার বাকি ওদের পুরো সিনারিটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে পুরো পাহাড় জুড়ে খালি গাছ আর গাছ। কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো পুরো পাহাড়টা জাস্ট মুক্ত হয়ে গেছে। কোনো রকম গাছ নেই, কোনো রকম ঝর্ণা নেই, জাস্ট নাথিং। এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রাকৃতিক দৃশ্য এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে আর সেটা উপভোগ করার জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। তাই প্লিজ দেখো। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, বাবা এখানে তো রাস্তাই নেই। আর অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখতে পারো এই পর্যায়ে। এইখানকার ওয়েদার কিন্তু কারুর কথা শোনে না। তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ আগেই কতটা ক্লিয়ার ওয়েদার ছিল আর এখন দেখো পুরোটা কুয়াশা আচ্ছন্ন। এবং এইভাবেই মাঝে মধ্যে কুয়াশা, মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে রোদ, এইভাবেই কিন্তু গোটা রোড ট্রিপটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে, আর সত্যি কথা বলতে বলার মতন নয়। যদিও অনেক দিন ধরে আমরা সেইভাবে রোদ দেখিনি, তবে এই মেঘাচ্ছন্ন ওয়েদারটাও কিন্তু অতুলনীয়। কি বলো তোমরা?
করতে করতেই আমরা চলে এলাম রামপুর বাজার। এটা এখানকার বেশ ক্রাউডেড একটা অঞ্চল। যদিও ওয়েদারটা কিন্তু আরো বেশি ডিটোরিয়েট করেছে, বাট দেখতে পাচ্ছ যে লোকের ভিড় কতটা এখানে। এখান থেকে প্রচুর জায়গার বাস ছাড়ে, যেমন মান্টি, কুলু, আরো অনেক জায়গা। মোটামুটি এটা একটা কানেক্টিং জোন। মান্ডি বাজার পেরিয়েই রামপুর পেরিয়ে আরো একটু চলে আসতেই দেখো পাহাড়ের চেঞ্জেসটা দেখো। এখানে কিন্তু পাহাড় বেশ রুক্ষ হতে শুরু করেছে। অবশ্যই আজকে আমরা যাব ইন্ডিয়ান তিব্বত হাইওয়ের উপর দিয়ে, তবে তার আগে প্রচুর প্রচুর রাস্তা আছে যেগুলো কভার করতে হবে। চলো আরো আরো কিছু রোড ট্রিপের ভিডিও দেখতে দেখতে জার্নিটা এনজয় করো। কোথাও সবুজ, কোথাও রুক্ষ, কোথাও কোথাও আবার কোথাও কোথাও সাদা বরফে মোড়া। স্পিতি ভ্যালি যে আর কত রূপ আমাদেরকে দেখাবে সত্যি। তবে তার আগে তোমাদেরকে বলে রাখি, এখন যে জায়গাটা আমরা পাস করছি এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা জায়গা। এখান থেকে একবারে পাস করাটা কিন্তু বেশ ডিফিকাল্ট। তার কারণ এখানকার রাস্তা দেখেই বুঝতে পারছো, প্রথমত কাদা, দ্বিতীয়ত অজস্র পরিমাণে ধস নেমেছে। লাকিলি আমরা একবারেই জায়গাটাকে কভার করে ফেলেছি, আর কিছুটা গেলেই আমাদের ভীমা কালী মন্দির পৌঁছে যাবো। কি করবি? ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, সোম একদিন কোথায় টিকিট কাটতে
দেখো সেই বরফাচ্ছন্ন পাহাড়। অনেকক্ষণ ধরে আমরা টার্গেট করছি পাহাড়টা কিভাবে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। লাস্টে একটা জায়গায় পরিষ্কার দেখতে পেয়ে ড্রাইভার দাদাকে বললাম, "দাদা একটু দাঁড়িয়ে যাও। চোখ ভরে দেখতে দাও আমাদেরকে।" অসাধারণ লাগছে। মানে জাস্ট অসাধারণ লাগছে। দেখো পাহাড়টা একটু আগে কতটা ক্লিয়ার ছিল, এখন আবার মেঘে ঢুকে গেছে। মানে এত আনপ্রেডিক্টেবল ওয়েদার জাস্ট বলা যাচ্ছে না। এটা হচ্ছে সারান। আমরা এখন পৌঁছে গেছি সারহাট আর এখানেই ভীমাকালী মন্দির। চলুন যাওয়া যায়। এই রোডে হচ্ছে তবে ভীমকালী মন্দিরের আগে মন্দির। বেশ কিছুটা বাজার রয়েছে। ভীমকালী মন্দির আমাদের ফার্স্ট অফিস আজকে দেখার মতো। এখানে বেশ ছোট একটা মার্কেট টাইপের আছে, এসেনশিয়ালস জিনিসপত্র, জ্যাকেটস। ভীমকালী মন্দিরটা এখন দেখবো, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। খুঁজে পাচ্ছি না। ভীমকালী মন্দিরটা দেখে আজকে আমরা চলে যাব সাংলায়। যাওয়ার পথে আমাদের প্ল্যান ছিল আজকে চিটকুলটা কভার করার, বিশেষ করে চিটকুলের নদীর ধারটা কভার করার। যদি ভীষণ লেট হয়ে যায় তাহলে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করে আমরা আজকে সাংলাতেই লাঞ্চ করে ওখানে স্টে করব, কালকে ভোরে বেরিয়ে চিটকুলটা কভার করব। তবে পুরোটাই ডিপেন্ড করছে টাইম আর ওয়েদার কোয়ালিটির উপর। এই যে পুজোর জিনিসপত্র এখানে সব, যদি কেউ পুজো দিতে চায়। আমরা তো পুজো টুজো দেবো না, সো এখান থেকে কিছু নেওয়ার নেই, বাট মন্দিরটা কভার করবো। যে জায়গাটা পুরোটা মার্কেট, আর এই হচ্ছে ভীমকালী মন্দির। The lion
আমি তো নিয়ে ফেলেছি, এখন এদিক ওদিক দিয়ে কভার করে চলে এলাম। আমরা এখান থেকে লাঞ্চ করলাম, মিল্ক শেক, এই ট্রাকটা থেকে আমরা মিল্ক শেক খেলাম। ওয়েদারটা খুব ভালো হয়েছে এখন, একটু রোদ উঠছে, আকাশটা বেশ পরিষ্কার। হোপফুলি বাকি দিনগুলো ভালো কাটবে। চলো এবার। এটা কি রেঞ্জ? ফেলার আগে নড়ার আগে আমাকে বলবি। কি দারুণ দেখতে লাগছে, যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছিলাম রাস্তা থেকে। আমি ওইখানে গিয়ে তুলে এসেছি। এই গোবরটা দিয়ে জুতোটা পাড়াতে ভালো অসাধারণ। সার হ্যালো দুপুরের পর থেকে ওয়েদারটা যে এতটা চেঞ্জেস হয়ে যাবে সেটা কিন্তু আমাদের আইডিয়া ছিল না। দেখো, দূরের ওই বরফাচ্ছন্ন পাহাড়টাকে জাস্ট দেখো, এত ক্লিয়ার আর ক্রিস্টাল দেখাচ্ছে। আমি জানি না এরপর আর কত কি দেখবো আর সেগুলো কিভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করব। সত্যি কথা বলতে এই সময়তে কিন্তু স্পিতি ভ্যালির এদিকে বরফ পড়ার কথাই না। অ্যান্ড লাকিলি এবছর অনেক তাড়াতাড়ি বরফ পড়েছে এবং তার জন্য এত সৌন্দর্য, মানে স্পিতি ভ্যালি আমাদেরকে জাস্ট অবাক করছে প্রত্যেকটা বাঁকে বাঁকে। জাস্ট দেখো এই মেঘ, রুক্ষ পাহাড়, বরফ, মানে আর কি বাকি আছে দেখার? জাস্ট অসাধারণ, জাস্ট দু চোখ ভরে দেখছি আমরা খালি। না, পিচের শেপটা অনেক আলাদা। মোটামুটি আজকে আমাদের যে প্ল্যানিং ছিল যে আমরা লাস্টে সাংলা ঘুরে চিটকুল যাব, তারপর আবার সাংলাতে এসে স্টে করব। তবে এখান থেকেই সাংলার দূরত্ব প্রায় 70 কিলোমিটারেরও বেশি। তাই আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো। আমরা আজকে চিটকুল আর হয়তো যেতে পারবো না, কারণ চিটকুল জায়গাটা এতটা সুন্দর, সেখানে অল্প একটু সময় কাটানো আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা ট্রাই করব আজকে রাতের ভেতরেই সাংলা পৌঁছে যাওয়ার। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 5, আর তার মানেই হিন্দুস্তান তিব্বত হাইওয়েতে। হিন্দুস্তান তিব্বত হাইওয়ে কিন্তু ভারতের অন্যতম একটা বিখ্যাত রাস্তা, যেটা প্রচুর বছর আগে শুধুমাত্র বাণিজ্যের কারণে ব্রিজটা তৈরি করেছিল, এবং এর সাথে জুড়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য, সায়েন্টিফিক ব্যাখ্যা, আরও অনেক কিছু। এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমার মনে হয় বাকি সব কিছু ফিকে হয়ে যাচ্ছে। এই রাস্তার মূলত যে সৌন্দর্যটা তোমাদের সবাইকে আকৃষ্ট করে, যেটা হয়তো তোমরা আগেও ভিডিওতে অনেক জায়গায় দেখেছো, সেটা হচ্ছে এরকম উঁচু উঁচু পাহাড়ের তলা দিয়ে রাস্তা। পাহাড়টাকে কেটে যেন কেউ সযত্নে রাস্তাটা বানিয়েছে। এই রাস্তাটা শুরু হয় মূলত আম্বালা থেকে, শুরু হয়ে সিমলা, নারকান্ডা, কিন্নর হয়ে একদম তিব্বত
পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। আর এই রাস্তার এই যে সৌন্দর্য, সেটা সত্যি কথা বলছি, যদি তোমরা কেউ না এসে থাকো, ভিডিওতে যা দেখছো সেটা হয়তো হার্ডলি 10-20%, আর বাদবাকি সৌন্দর্য তোমাদেরকে এসে এখান থেকে কিন্তু দেখে যেতে হবে। তবে তার আগে আছে একটা চেক পয়েন্ট, সেখান থেকে বেশ কিছু চেকলিস্ট হলো, আমাদের গাড়ির নাম্বার, গাড়িতে কতজন আছি, কোনো এনআরআই আছে কিনা, সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিল ওরা। চলো আমরা বাকি রাস্তাটা গল্প করতে করতে চলে যাই। আমার মতে ভারতের অন্যতম বিখ্যাত রাস্তাগুলো যা সব থেকে বেশি বিপজ্জনক, তাদের মধ্যে কিন্তু এটা বলতে পারো টপ 5 এর মধ্যে তো চলে আসবে। আর এখন আমরা ক্রস করছি সেই ফেমাস পজিশন। এখানে গাড়ি দাঁড় করানো ভীষণ ডিফিকাল্ট, তাই আমরা রিকোয়েস্ট করিনি আমাদের ড্রাইভার দাদাকে। তবে এখান দিয়ে যাওয়ার প্রত্যেকটা জায়গার ভিডিও কিন্তু তোমরা আগেও দেখেছো। এই জায়গাটা ভীষণ ফেমাস, লোকজন এখানে দাঁড়িয়ে প্রচুর ভিডিওস বানায়, রিলস বানায়, বাট সত্যি কথা বলতে এটা ভীষণভাবে বিপজ্জনক। এরকম একটা সরু রাস্তায় এত স্পিডে গাড়িগুলো যাচ্ছে, আর সেখানে যদি তোমরা এরকম নেমে ভিডিও করো, আমার মনে হয় এটা বেশ চ্যালেঞ্জিং। তো যাই হোক, আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাইনি। অলরেডি স্পিতি ভ্যালি আমাদের অনেক অনেক চ্যালেঞ্জেসের ভেতরে দিচ্ছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে না, এটা একটু স্লোলি তোমাদেরকে দেখিয়ে দিই, বাট নামবো না। যদি ফেরার দিনকে মনে হয় যে রাস্তা একটু ফাঁকা আছে, তখন ট্রাই করব। চলো আমরা এবার এই রাস্তা পেরিয়েই সোজা চলে যাব করছম ধাম, যেটা সঙ্গম বলেও সবাই জানে। সঙ্গমের বেশ মানে ফেমাস আছে এখানে। সঙ্গম রাস্তাটা এতটা সুন্দর, এবং তার সাথে সাথে এদের পুরো সিন সিনারিও কিন্তু বদলে যাবে ঢুকতে ঢুকতেই, তোমরা সেটা দেখতে পারবে। চলো যাওয়া যাক। হিন্দুস্তান তিব্বত হাইওয়ে কিন্তু এখনো শেষ হয়নি। এই যে সামনের জায়গাটা জাস্ট দেখো, মানে পাহাড়টা কিভাবে রয়েছে রাস্তার উপর দিয়ে।
সামনের গাড়িটার উচ্চতা দেখে তো বুঝতে পারছো, মানে গাড়িটা জাস্ট পাহাড় ছুঁই ছুঁই, তার মধ্যে ছোট ছোট করে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে অসাধারণ লাগছে। জাস্ট জাস্ট মনে হচ্ছে পাহাড়টাকে একটা ছাতার মতন করে কেউ একটা বানিয়ে দিয়েছে অতি সযত্নে, আর তার ভেতর দিয়ে এই সুন্দর রাস্তা। তবে হ্যাঁ, হিমাচল প্রদেশের একটা জিনিস কিন্তু আমাকে বেশ আকর্ষণ করেছে সমস্ত জায়গায়, সেটা হচ্ছে রাস্তার পরিচর্যা। রাস্তা যেমন সুন্দর তেমন পরিষ্কার, এবং সারাক্ষণ কিছু না কিছু কাজ চলছে রাস্তায়। আলটিমেটলি আমরা গাড়িটাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি, আর তোমরা শুধু দেখো সামনেটা। মানে আমি কি বলবো, আমার সত্যি ভাষা নেই। এইরকম রাস্তা সত্যি কথা বলতে আমি এর আগে শুধুমাত্র রিলসে দেখেছি, আর এখন নিজের চোখে দেখছি। এর থেকে ভালো সৌন্দর্য আমার মনে হয় আর কিছু হয় না। এখন ডে 2 তে দাঁড়িয়ে আমি এই কথা বলছি। এখনও আমাদের কাছে প্লেন্টি অফ ডেজ পড়ে আছে। আমি জানি না স্পিতি ভ্যালিতে আর কি, কি দেখবো, আর তোমাদেরকে আর কি, কি দেখাবো। তবে আমি এটুকু শিওর যে আজকে এই সেকেন্ড দিনে এসে আমি যে কথাটা বলছি, আমি হয়তো লাস্ট মানে আগামী ৫-৬ দিন পরেও এই সেম কথাই বলবো যে হিমাচল প্রদেশ বা স্পিতি ভ্যালি ঘুরে আসার পর আর মনে হয় না বাকি কোনো পাহাড় আমাকে সেইভাবে টানবে। এনিওয়েজ, আমরা ভীষণ তার কাছে চলে এসেছি সঙ্গমের, অলমোস্ট নিচের দিকে। তবে এখান থেকে কিন্তু আমরা আবার সাংলা যাব। সাংলাতে আমাদের আজকের নাইট স্টে আছে, যেটা তোমাদেরকে বললাম। তবে তার আগে করছম ধাম আমরা দেখব। সেখানে কিন্তু ভীষণ বড় একটা প্ল্যান্ট আছে, তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। আমরা ঢুকে গেছি কিন্তু করছম ধামের এই জায়গাটাতে। তবে এটা কিন্তু আমি বলে রাখি তোমাদেরকে, বেশ কিছু একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে ভারতের বেসরকারি যে সংস্থাগুলো আছে তার মধ্যে কিন্তু এটা সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র, আর এটা শতদ্রু নদীর উপরে। সঙ্গমের জায়গাটাতে গেলেই তোমরা দেখতে পারবে জলের কালারটা জাস্ট অসাধারণ। আমি তো আগেও দেখেছি, সুতরাং তোমাদের এই জন্য আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। বাট চলো গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে দেখছো জলের কালারটা একটু পেল টাইপের, বাট আমরা যখন সঙ্গমের জায়গায় একদম পৌঁছাবো, মানে যেখানে অ্যাকচুয়াল ড্যামটা রয়েছে, সেখানে তোমাদেরকে দেখাবো যে জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট দূরে পাহাড়ের উপরে এই আর্কিটেক্টটা দেখো, ওফ কি লাগছে দেখতে। মানে পাহাড়কে ধ্বংস না করে পাহাড়ের গায়ে বিভিন্ন রকম আর্কিটেক্ট করে পুরো জলবিদ্যুৎ কেন্দ্রটা ওরা বানিয়েছে। আর এই বেসরকারি সংস্থাটা হচ্ছে জেডাব্লিউএস। জেএসডাব্লিউ যে প্রাইভেট ফ্যাক্টরিটা আছে তাদেরই কিন্তু এই পুরো জলবিদ্যুৎ কেন্দ্রটা, এবং পুরো জায়গাটাতে তাদেরই সমস্ত কাজবাজ হচ্ছে। চলো দেখা যাক আরও সামনে কতটা সুন্দর। পাহাড়ের
বাঘ যে কোথা থেকে কোথায় এসে পৌঁছাচ্ছে সত্যি বুঝতে পারছি না। সেই পাহাড়ে যেটাতে বরফ পড়েছিল এখন দেখো কতটা কাছে আর কতটা বড় ক্লিয়ার দেখাচ্ছে চারপাশটা। উফ, কি লাগছে রাস্তাটা, কি লাগছে। আমরা অলমোস্ট চলে এসেছি সঙ্গমের উপরে। আর এখান থেকে কিন্তু দুটো ডিফারেন্ট নদী দেখা যায়। এই যে এক হচ্ছে শতদ্রু নদী আর একটা হচ্ছে বাঁশপা। তো দুটো নদীর যে মিলনস্থল সেটাই হচ্ছে এই সঙ্গম। আর এখানেই তৈরি হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। প্রচুর বড় এলাকা, মানে হেঁটে তো কভার করা যাবেই না ডেফিনেটলি, এতটা বড় এলাকা। চলো আমরা মেন একটা জায়গাতে দাঁড়াবো, সেখানে কিছু ফটো তুলবো আর তোমাদের সাথে ভালো করে জায়গাটা শেয়ার করব। এই হচ্ছে সেই ফ্যাক্টরি, জেএসডব্লিউ মোটামুটি অনেকটাই পরিচিত। আর এই হচ্ছে কারসাম ড্যাম। জলের কালারটা দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, জলের কালারটা একদম পেল টাইপের লাগছে। ঠিক আমরা যে উল্টো সাইডটাতে যাচ্ছি যেখানে অন্য নদী রয়েছে, সেখানে গিয়ে জলের কালারটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে জল দুটো পুরো আলাদা আলাদা ডেস্টিনেশন থেকে এসছে। দেখো জাস্ট কিছুটা, মানে জাস্ট এদিক থেকে ওদিক চলে গেলাম, তাহলেই বুঝতে পারছো যে জলের ডিস্টেন্স এবং জলের কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর এই দুটো নদী কিন্তু এখানে একসাথে বইছে। কি অপূর্ব সুন্দর না, মানে প্রকৃতি কিভাবে তৈরি হচ্ছে, সত্যি এগুলোর কোনো রকম সায়েন্টিফিক ব্যাখ্যা আমার কাছে নেই। আর এই জায়গার জলের কালারটা জাস্ট দেখো, উফ, কি লাগছে দেখতে, পুরো গ্রিন কালার। মানে এরকম অ্যাকচুয়ালি দেখা যায় বলে তো আমার মনে হয় না, বাট সত্যি এটা আছে। আর এই হচ্ছে সেই ব্রিজটা যেখান থেকে নদীটা দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলবো অবভিয়াসলি, বাট এত ঠান্ডা দিচ্ছে যে আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো বলে তো আমাদের মনে হচ্ছে না। ও ওয়াও, এই জায়গাটা দেখো, মানে জাস্ট আঁকা ছবি, মানে ছোটবেলায় ছবি আঁকতাম ঠিক সেরকম দেখাচ্ছে। There lies the lion in the dark, full from all that he's eaten, heart content on feeding more from the motherland. পাহাড়ে কিন্তু খুব ঝপ করে সন্ধে নেমে আসে, তাই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললো আর বেশিক্ষণ সময় ওয়েস্ট করে লাভ নেই, এখান থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে। বাট বেরোনোর সাথে সাথেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই রকম ভয়ঙ্কর একটা রাস্তায় যদি অন্ধকারের সাথে বৃষ্টি হয়, মানে কম্বিনেশনটা বুঝতে পারছো তো। আর এই হচ্ছে রাস্তাটার উল্টো সাইড থেকে, এই রাস্তাটাই পেরিয়ে আমরা এলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে জাস্ট একটা খাড়াই রাস্তা, কোনো রকম বাঁধ নেই। এবং কিভাবে যে রাস্তা দিয়ে এত বড় একটা গাড়ি আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে চালিয়ে। আমরা একটা বড় টেম্পো ট্রাভেলারে যাচ্ছি, যেটা তোমরা অলরেডি দেখেছো সকালে। আমি সত্যি জানি না যে কতটা মানুষের স্কিল থাকলে এরকম রাস্তায় এরকম বৃষ্টিতে এত ভালোভাবে গাড়িটা চালানো যায়। হ্যাটস অফ টু দেম। এই যে ড্যামের জলটা কতটা আমরা উঁচুতে চলে এসেছি এখন। আমরা অলমোস্ট এখান থেকে অনেকটা যাব, তারপর সেখানে পৌঁছাবো সাংলাতে। দেখো কথা বলতে বলতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো। তাই আজকে খুব ভালো একটা ডিসিশন আমরা নিয়েছিলাম চিটকুল না যাওয়ার, কারণ এই অন্ধকারে অ্যাকচুয়ালি কিছুই দেখতে পারতাম না। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে চিটকুলটা আমরা কালকে সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাব। আজকে আমরা এখানে স্টে করব। তবে আমাদের এখানে যে হোমস্টে বা হোটেল যেখানে আমরা স্টে করছি আজকে, সেখানে আমাদের কলকাতার বেশ কিছু মানুষজন আছে। তাই সেটা আমরা আগে থেকে কথা বলে জানতে পারলাম। তাই খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হবে মনে হচ্ছে। আরও একটা প্লাস পয়েন্ট, এখানে হচ্ছে দারুণ দারুণ আপেল বাগান আছে সাংলাতে, সব দেখাবো। বাট চলো তার আগে পৌঁছানো যাক, কারণ আজকে সারাদিন যেভাবে জার্নি করেছি, যেভাবে ট্রাভেল করেছি, গোটা রোডটা আর যা দেখেছি, মানে চোখ মন দুটো ভরে গেছে অলরেডি। তাই এখন বাড়ি গিয়ে রেস্ট নেওয়াটা একটু বেশি ইম্পর্টেন্ট। প্রচুর টায়ার্ড আমরা সকলেই। আর
বুঝতেই পারছো মানে রাস্তার অবস্থা তো যা ছিল, সেখানে এতটা ট্রাভেল করাটা আমাদের সত্যি সত্যি অনেকটা যে কষ্ট হচ্ছে এখন, বাট ইট ওয়ার্থ এভরি সিঙ্গেল টাইম। এত সুন্দর রাস্তা ছিল। তোমরা কি বলো, কেমন লাগলো হিমাচল প্রদেশের রাস্তা সেটাও জানাও আমাদেরকে প্লিজ। আর এই অঞ্চলটা এতটা অন্ধকার এখন, মানে সত্যি কথা বলতে আমরা কিচ্ছু বাইরে দেখতে পাচ্ছি না, বাট একটা জলের আওয়াজ পাচ্ছি। যদি কাল সকালে পসিবল হয় সেটা তোমাদের সাথে দেখাবো, আদারওয়াইজ এখন চলো হোটেলটা একটু দেখাই, তারপর রাতে খেয়ে দিয়ে আমরা রেস্ট করব, আর দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। এখন বাজে প্রায় 6:30, আর আমরা এই মাত্র আমাদের হোমস্টেতে এসে পৌঁছলাম। এই যে চারপাশটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে অ্যাপেল প্যাক হয়ে যাচ্ছে। ও ওয়াও, কি দুর্দান্ত দেখতে আপেলগুলো, পুরো গাছ থেকে পাড়া আপেল এখানে প্যাক হচ্ছে এবং সেটা কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে সাংলার হোমস্টের ছাদ থেকে। সকালে উঠলে বুঝতে পারবো এগুলোতে কি আছে। আর কিছু হোক না হোক আমরা কিন্তু এখান থেকে বেশ ভালো অ্যাস্ট্রো ফটোগ্রাফি তুলতে পারবো, যদি আজকে রাতে মানে আকাশটা ক্লিয়ার থাকে তো। চলো তোমাদেরকে একটু রুমটা দেখাই ছোট্ট করে। বেসিক্যালি সব রুমগুলোই তাই জন্য আর প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে দেখাচ্ছি না। আমাদের হচ্ছে 102 নাম্বার ঘর। এখানে একটা বেশ 5x6 এর একটা খাট আছে, মোটামুটি 2 থেকে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। বাকি স্পেস অনেক আছে ঘরের, আর ঘরটা বেশ পরিষ্কার লাগছে আমার, আর বেশ ওয়ার্ম। তার সাথে দুটো বড় সোফা, আর এখানে একটা ওয়ার্ড্রপ মতন আছে, যদিও এটা খোলা যাচ্ছে না। আই গেস এর ভেতরে কাঁথা কম্বল এগুলো থাকবে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখি, গিজার হয়তো থাকবে কারণ ওরা প্রত্যেকটা রুমেই গিজার রাখবে এটা বলেই দিয়েছিল। ওয়াও, অনেক পরিষ্কার আর অনেক বড়। ইয়েস, গিজার আছে। আমরা এখানে একটু ফ্রেশ হব। আর এই হচ্ছে রুমটা। আমরা কিন্তু এই রুমে 5 জন থাকবো, ঠিক আছে, যেমনটা তোমাদেরকে বললাম। এখানে পুরো আপেল বাগানে ভর্তি। আমাদের এই যে হোমস্টেটা আমরা পেয়েছি সাংলাতে, এখনও যখন আমরা এসে পৌঁছালাম তখন বাজে সন্ধ্যে 7টা। সো বাইরেটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখাতে পারলাম না, কিন্তু পুরো হোমস্টের চারপাশে আপেল বাগান। এবং আমরা দেখাবো তোমাদেরকে যে হোমস্টের একদম গ্রাউন্ড ফ্লোরে ওদের একটা ফ্যাক্টরি আছে যেখানে ওরা প্যাকেজিং অ্যান্ড অল করে, সেটা আমরা কভার করবো, দেখাবো তোমাদের। বাট তার আগে লাগেজগুলো আসলে একটু ফ্রেশ হব। ঘরটা দেখিয়ে দিলাম। সো বেসিক্যালি আমরা এখানে আজকে রাত্রিটুকুই থাকবো। কাল সকালে যেহেতু আমরা চিৎকুলটা সময়ের অভাবে যেতে পারলাম না, কালকে সকালে উঠে আমরা কভার করব চিৎকুল, আর তারপর সেখান থেকে ডিরেক্টলি চলে যাব কল্পা। সো কালকে আমাদের কল্পাতে স্টে আছে। আমরা আজকে একটু দেরি করে বেরিয়েছিলাম, তার জন্য চিটকুলটা কভার করতে পারলাম না। অনেকটা জার্নি হয়েছে, জাস্ট মানে পুরো রাস্তাটাই আমাদের জার্নি হয়েছে, মাঝখানে খালি দুটো স্পটে আমরা নেমেছি এবং রাস্তাটা অসাধারণ যেরকম দেখালাম তোমাদের। আর কালকে সেজন্য চিটকুলটা রাখলাম। এখান থেকে মোরলেস 25 থেকে 28 কিলোমিটার মতন হবে চিটকুল। তো চিটকুলটা আমরা কভার করব কালকে সকালে। ইচ্ছা আছে একটু বেশি সময় চিটকুলে থাকবো, তো একটু সকাল সকাল বেরোবো। তো তারপরে সেখান থেকে যাব আমরা কল্পাতে। তো ওখান থেকে মোটামুটি 3-3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি আছে। তো এই হচ্ছে আমাদের কালকের প্ল্যান। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, বিকজ হিমাচলে এটা আমার ফার্স্ট ভিডিও। ইনফ্যাক্ট আমি অনেক ছোটোবেলায় সিমলা এসেছি, মানালি এসেছি, বাট এই রুটগুলো আমরা কভার করিনি কখনো। আমার মতে আমরা নর্থ বেঙ্গলে যত পাহাড় দেখি, যত কিছু দেখি, কিচ্ছু না, জাস্ট হিমাচলের কাছে কিচ্ছু না। এত সুন্দর বিউটি পুরো জায়গাটার, এত সৌন্দর্য, সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করার মতো নয়। বাট স্টিল তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা।
ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে আমরা আজকে ডিনার সারবো। আর এভাবেই আমাদের সেকেন্ড ডে অফ স্পিতি ভ্যালি ট্যুর কিন্তু শেষ হলো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন সকালে নতুন জায়গায়। আজকে আমরা রাতে বেশ কিছু ফটো তোলার চেষ্টা করব, যদি আকাশ ক্লিয়ার থাকে সেটা তোমাদের সাথে চলো দেখাই কি কি ফটো উঠলো। বেসিক্যালি চারপাশটা এরকম। সো এইভাবেই রাত কেটে গেল, আর তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে, টাটা।